দশম শ্রেণীর কোষে দেখি 2 4 নম্বর অঙ্ক। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। এখন এখানে আসল সমান আসল পি সমান সমান 3200 টাকা, সময় টি সমান 2 বছর, সুদের হার আর সমান সমান 6%। অতএব সুদ আই সমান সমান পি গণিত টি গণিত আর বাই 100 সমান সমান পি বলতে 3200 ইন্টু টি বলতে 2 ইন্টু সুদের হার আর বলতে 6 বাই 100। এখানে 0 0 কেটে দেব। তাহলে আমার পড়ে থাকছে উপরে 32 গণিত 6 দুগুণে 12, 32 আর 12 গুণ করলে হয় 384, 32 দুগুণে 64, 4 হাতে 6, 32 একে 32 আর 6 38, 384 টাকা হচ্ছে সুদ। আমাদের জানতে চেয়েছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে অতএব সুদ আসল সমান সুদ আসল সমান আসল ছিল 3200 টাকা প্লাস সুদ আমাদের বেরোলো 384, যোগ করব 3200 আর 384 যোগ করলে হয় 404, 80 যোগ করলে 8 আর 3 আর 2 5 আর এদিকে 3 বসে। তাহলে 3200 আর 384 যোগ করে আমরা পেলাম 3584 টাকা। এটাই হচ্ছে সুদ আসল। তাহলে আমরা লিখব অতএব উৎপল বাবুকে 2 বছর পরে সুদ আসলে 3584 টাকা শোধ করতে হবে। 5 নম্বর অঙ্ক। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। তো আমরা প্রথমেই লিখব ধরি শোভাদেবী ব্যাংকে পি টাকা
জমা রেখেছিলেন। অতএব আসল পি সমান সমান পি টাকা, সুদের হার আর সমান 5.25 টাকা, সময় টি সমান 2 বছর, আর সুদ সমান আয় সমান বলে দিয়েছে 840 টাকা। আমরা জানি আয় সমান সমান পি গণিত টি গণিত আর বাই 100 সমান সমান পি আসল সমান পি ধরেছিলাম, টি সমান 2 গণিত সুদের হার আর সমান 5.25 বাই 100। আর এখানে যেহেতু সুদ 840 টাকা দেওয়া আছে, সুতরাং আমরা লিখব শর্তানুসারে পি গণিত 2 গণিত 5.25 বাই 100 সমান 840, বা কোনাকুনি গুণ হবে পি গণিত 2 গণিত 5.25 সমান সমান 840 গণিত 100। অতএব পি সমান সমান 840 গণিত 100 বাই 2 গণিত 5.25। আমরা কাটাকুটি করে নেব, জায়গা একটু শর্ট রয়েছে। আমরা যেটা করব, 840 গণিত 100 গণিত দশমিক তুলব ওপরে, সেই জন্য আরও 100 লিখব, আর নিচে 2 গণিত দশমিক তুলে দিয়েছি 525 গণিত কিছু 2 গণিত 525 হবে নিচে। তাহলে কাটাকুটি করি, কাটাকুটি করলে 25 দিয়ে কাটব, 4 25-এ 100, আর এটা কাটলে 25 দুগুণে 50 হয়, কত দিলে 52, 2 25, 25 একে 25, 21, এদিকে 21 একে 21, 4 21-এ 84, 0। তাহলে দাঁড়াচ্ছে 40 আর 100 গুণ করলে 4000 হয়। সরি, আরেকটা এখনও কাটাকুটি বাকি আছে, 2 একে 2, 2 2-এ 4। তাহলে কি দাঁড়ালো, 40 দুগুণে 80, 80 আর 100 গুণ করলে হয় 8000, অর্থাৎ 8000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন।
গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এখানে আমরা করব যেটা, প্রথমেই ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। এখানে সময় টি সমান সমান 1 বছর, বার্ষিক 12% সরল সুদে হারে। সুতরাং 1 বছর হবে সময় সমান সুদের হার আর সমান 12%, 12%। সুদ সমান বলা আছে 378 টাকা। অতএব সুদ আই সমান সমান পি গণিত টি গণিত আর বাই 100 সমান সমান পি, আসল সমান পি ধরেছি, সময় টি সমান 1 আর সুদ সমান সমান আর সমান সমান সুদের হার 12/100। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে পি গণিত 1 গণিত 12/100 সমান সমান, সুদ সমান যেহেতু এখানে দেওয়া আছে 378, 378 এর সঙ্গে আমরা 12 গুণ করব, যেহেতু এটা মাসিক। এখানে বলা ছিল যে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। সুতরাং মাসটাকে আমরা বছরে নিয়ে যাচ্ছি, 378 গণিত 12। অতএব পি সমান সমান 378 গণিত 12, কোনাকুনি গুণ হচ্ছে, তার সঙ্গে 100 গুণ হয়ে যাবে, নিচে 1 গণিত 12 অর্থাৎ শুধু 12, 12 কেটে যাবে। তাহলে 378-এর সঙ্গে 100 গুণ হবে, 378 ইন্টু 100 সমান সমান 378, পাশে দুটো শূন্য বসে যাবে, 37,800। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন।